নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী। ওড়িশার সম্বলপুরে বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে পিটিয়ে হত্যার অভিযোগের খবর সামনে আসে। সেই খবর সম্প্রচার করে কলকাতা টিভি। প্রাথমিকভাবে আমাদের হাতে আসা যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতেই আমরা খবর দেখাই। কি কারণে জুয়েল রানাকে হত্যা করা হয়, তার পরিবারের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে, সেই বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র সজল ঘোষের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা এবং দ্বিতীয়ত একই সঙ্গে কলকাতা টিভির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেন। লাইভে ফোনে তিনি ঠিক কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। ওড়িশার সম্বলপুরে বাংলার পরিযায়ী শ্রমিক খুন। ৩ পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে। মুর্শিদাবাদের সুতির বাসিন্দা জুয়েল শেখ ও তার বন্ধু ছিল এবং তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে। ওড়িশার সম্বলপুরে বাংলার পরিযায়ী শ্রমিক খুন। ৩ পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের সুতির বাসিন্দা জুয়েল শেখ ও তার 4 বন্ধু গল্প করছিল, অভিযোগ পরিবারের। জয় শ্রীরাম বলতে বাধ্য করায় মারধরের অভিযোগ উঠে আসছে। ওড়িশায় খুন বাংলার পরিযায়ী শ্রমিক। ওড়িশার সম্বলপুরে খুন করা হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিককে। জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে শ্রমিককে, এমনটাই অভিযোগ। 3 পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের সুতির বাসিন্দা। বিজেপির বাংলা বিরোধী রাজনীতির শিকার। বাংলায় কথা বলার জন্য হেনস্থার শিকার। বিজেপির বাংলা বিরোধী রাজনীতির শিকার। বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী বহিরাগত। বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী বহিরাগত। যে কেউ আইন হাতে তুলে নিচ্ছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, তৃণমূলের তরফ থেকে এই ঘটনায় কি বলা হলো ঠিক? দেবাশিস, আমার কথা শোনা যাচ্ছে? জবাব বিজেপিকে দিতে হবে, এমনটাই জানানো হয়েছে। তৃণমূল চুপ থাকবে না। এই ঘটনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ঘৃণার সামনে কখনোই মাথা নত করবে না বাংলা। ওড়িশায় বাঙালি খুনের সরব তৃণমূল। বাঙালি হলেই বহিরাগত সন্দেহভাজন। বিজেপির ঘৃণার বিষ পথে পথে ছড়িয়ে গিয়েছে। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এই ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল, ঠিক কি জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে? দেখো, পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি গুন্ডাদের হামলা, এমনটাই কিন্তু অভিযোগ, যার মধ্যে একজন নিহত হয়েছে, 2 জন আহত হয়েছে। মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকের এই 3 পরিযায়ী শ্রমিক আকিব শেখ, পলাশ শেখ এবং জুয়েল রানা, এরা 20 ডিসেম্বর সম্বলপুরে গিয়েছিলেন এবং যতদূর জানা যাচ্ছে গতকাল রাতে কিছু বিজেপি গুন্ডা তারা বাংলাদেশে এই গুজব ছড়িয়ে তারা যেখানে কাজ করছিল সেখানে তাদের নৃশংসভাবে আক্রমণ করে। আবারও জানিয়ে রাখি, মুর্শিদাবাদের সুতির বাসিন্দা এই 3 বাংলার মানুষকে, তারা যেহেতু পরিযায়ী শ্রমিক, তারা গিয়েছিলেন সম্বলপুরে, সেখানে তাকে মারা হয় এবং গুজব ছড়ানো হয় বাংলায়। সেখানে এর আগেও বহু জায়গায় দেখা গেছে যে বাংলায় কথা বললে, বাংলার মানুষ হলে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। আর এই মুর্শিদাবাদের সুতির 1 নম্বর ব্লকের বাসিন্দা জুয়েল রানা আঘাতের কারণেই মারা গেছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অন্য 2 জন আকিব শেখ এবং পলাশ শেখ গুরুতর আহত হয়েছেন এবং তারা উড়িষ্যার মুদিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছে। এবং এই সময় এক হচ্ছে তাদের পাশে যেমন আছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তারা রয়েছেন, তৃণমূল কংগ্রেস রয়েছে। এই পাশাপাশি যেভাবে বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে বাংলার উপর বিদ্বেষ, যেটা কিন্তু পরিষ্কারভাবে স্পষ্ট হচ্ছে এবং যে তৃণমূল কংগ্রেসের অভিযোগ হচ্ছে এরা যে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, তা কিন্তু স্পষ্ট হচ্ছে। এবং তাদের বিভিন্ন আচরণ, বাংলায় কোনো কথা বললে সমস্ত তথ্য থাকা সত্ত্বেও তাদের বিভিন্ন হেনস্থা করা হচ্ছে। যেমন কিনা আবারও এই গতকাল যে ঘটনা ঘটেছে আমাদের মুর্শিদাবাদে, রাজ্যের মুর্শিদাবাদে সুতি ব্লক 1 নম্বর ব্লকের 3 জন পরিযায়ী শ্রমিক, তারা কাজ করতে গিয়েছিলেন সম্বলপুরে
এবং তাদের উপর তাদের যে কর্মস্থল সেখানে গিয়ে তারা যে বাংলাদেশে এরকম গুজব একটা ছড়িয়ে তাদেরকে বেধড়ক ভাবে মার হয়, যে মারধর করা হয়। এবং যে মারধরের আঘাতে অভিযোগ হচ্ছে যে জুয়েল রানা সুতির এই বাসিন্দা, তিনি মারা গিয়েছেন এবং অন্য দুজন আকিব শেখ এবং পলাশ শেখ তারা গুরুতর আহত হয়েছেন, যারা এই মুহূর্তে উড়িষ্যার মোদিপাড়া হাসপাতালে ভর্তি। জানিয়ে চিন্তায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিরোধী রাজনৈতিক দলগুলো। এবং তিন জায়গায় একটা জিনিস স্পষ্ট যে তারা বাংলা বিরোধী যে অভিযোগ বারবার করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস করছে, এবং স্পষ্টত হচ্ছে যে অন্যান্য রাজ্য বিশেষত বিজেপি শাসিত রাজ্যতে সেখানে দেখা যাচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বা বাংলা ভাষায় কথা বললেই তাদের উপর আক্রমণ নেমে আসছে। এর উদাহরণ আমরা এর আগে একাধিক দেখেছি এবং আবারও সেই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি করছে। অর্থাৎ বাংলায় যে কর্মশ এবং এই জায়গা থেকে যে অভিযোগ করা হচ্ছে, এরা যেহেতু সামনে 2026-এ নির্বাচন, সেই নির্বাচনকে মাথায় রেখে এরা যেন তেন প্রকারণে যেভাবে যে করেই হোক বাংলা দখলে যে চেষ্টা, মরিয়া একটা চেষ্টা করছে এবং বাংলার প্রতি বিভিন্ন ধরনের যে বঞ্চনা করছে তা কিন্তু আবারও স্পষ্ট হচ্ছে। এবং বাংলা বিরোধী যে বারবার যে রাজ্যের শাসক দল বলছে তা কিন্তু স্পষ্ট হয়ে উঠছে মানুষের কাছে তাদের বিভিন্ন ক্ষেত্রে। যেমনটা উদাহরণ এই সূচির ঘটনা ঘটছে, এর আগেও একাধিক ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় বঞ্চনা রয়েছে, বাংলার বিভিন্ন যৌথ প্রকল্প তারা বন্ধ করে দিচ্ছে, সেখানে টাকা দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে 2 লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া টাকা যা বাংলার ন্যায্য প্রাপ্য তাও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। সব মিলে যে কথা রাজ্যের শাসক দল বলছে এবং পাশাপাশি কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিক, তাদের উপর বাংলায় কথা বললে তাদের উপর নিগ্রহ আসছে, কখনো বাংলায় এসে চালান করে দেওয়া হচ্ছে বিদেশি আখ্যা দিয়ে, বাংলাদেশি আখ্যা দিয়ে। ঠিক যেমনটা ঘটেছে গতকালের যে ঘটনা উঠে আসছে, এমনটাই কিন্তু ভয়াবহ একটা চিত্র উঠে আসছে। তসমিনা, দেবাশিস, এই যে মর্মান্তিক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, এই ঘটনায় তৃণমূলের প্রতিক্রিয়া তো আমরা দেখেছি, কিন্তু বিজেপির তরফ থেকে কি এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া এসেছে? দেখ, বিজেপির পক্ষ থেকে এখন এ বিষয়ে কথা কিছু বলা হয়নি, কিন্তু একটা জিনিস স্পষ্ট, বিজেপি কোনো জিনিসটাই কিন্তু তারা স্বীকার করে নেয় না বা স্বীকার করেন না। বিভিন্ন ক্ষেত্রে সেই অজুহাত কালার করার চেষ্টা করে। কেবলমাত্র এই সুতির এই 3 জন বাসিন্দা নয়, এর আগে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছে তাদের কাছে দেখা গেছে কখনো তারা রাস্তায় কাজ করছে, তারা ফেরি করছে, ফেরি করে ফিরে আসবে, তাদেরকে রাস্তা আটকে দেওয়া হয়েছে, কাউকে বাংলাদেশে আটকা দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, 3-4 দিন তাদেরকে আটকে থানায় বসিয়ে রেখে দেওয়া হয়েছে। এরকম একাধিক ঘটনা কিন্তু উঠে এসছে এবং এইগুলো এবং তাদের কাছে সমস্ত নথি থাকা সত্ত্বেও, আধার কার্ড, ভোটার কার্ড, তারা বলছেন তারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলেন, কিন্তু অপরাধ হচ্ছে তাদের সেই তারা বাংলায় কথা বলে, তারা বাংলার বাসিন্দা। এই অভিযোগ এর আগেও করেছে, কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু বিজেপি কোনো স্বীকার করে নেয়নি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক যে ঘটনা ঘটছে ভয়াবহ আকার দিচ্ছে এবং বাংলার প্রতি যে বিদ্বেষ আস্তে ছড়িয়ে পড়ছে এবং এই বিদ্বেষ ছড়িয়ে দিতে পেরেছে বিজেপির পক্ষ থেকে এবং তারা কিন্তু স্বীকার করছেন। কিন্তু প্রকারান্তে দেখা যাচ্ছে দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। ফের ভিন রাজ্যে কোন বাঙালি শ্রমিক, বিজেপি শাসিত উড়িষ্যায় কোন বাংলার পরিযায়ী শ্রমিক? তৃণমূলের প্রশ্ন যে বারবার কেন বাঙালি শ্রমিকদের ভিন রাজ্যে গিয়ে খুন হতে হচ্ছে, তার জবাব চেয়েছে বিজেপির থেকে। আমি প্রথমে আপনাকে প্রশ্ন করব, আপনি খুন নিশ্চিত? আপনি খুন নিশ্চিত? সংবাদ আপনি পড়ছেন, দায়বদ্ধতা সংবাদ মাধ্যমের সঙ্গে সঙ্গে আপনারও থাকা উচিত। তো আমাদেরকে নিশ্চিত করে বলতে হবে যে এটা খুন না মারা গেছেন না অ্যাক্সিডেন্ট না হত্যা। বাড়ির লোক কিন্তু এখনো কিছু বলেনি। মায়ের থেকে মাছি অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। তৃণমূল কি অভিযোগ করবে সেটা আপনি কেন বলবেন? আমার প্রশ্ন হচ্ছে সহজ সরল, আমার কথা হচ্ছে অত্যন্ত পরিষ্কার। আমার দুটো প্রশ্ন। মুখ্যমন্ত্রী ভাতা দেবেন বললেন 5,000 টাকা করে। মুর্শিদাবাদ তো ওনার ভোট বাক্সের জায়গা, সেখান থেকে তাও তারা উড়িষ্যায় রয়ে গেল কেন বা চলে গেল কেন? এটা কি কারণে মৃত্যু সেটা তৃণমূল বলবে না বাড়ির লোক বলবে? অ্যাক্সিডেন্টে মারা গেছে, রোগ ভোগে মারা গেছে, কিংবা তাকে খুন করা হয়েছে, কিংবা তাকে বিজেপির লোকেরা বাংলা বলার কারণে খুন করেছে, এই সিদ্ধান্ত কে নেবে? তৃণমূল? মায়ের থেকে মাছির দরদ বেশি হয় শুনেছিলাম, কিন্তু এ রাজ্যে তো মাছি নয়, এ রাজ্যে তো পিসির দরদ বেশি দেখছি। আর সেই দরদের কীর্তন আপনারা কেউ কেউ করে যাচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক। মানুষের মধ্যে ভুল বার্তা যাবে। আগে আপনারা নিজেরা কনফার্ম করুন, সংবাদ মাধ্যম আগে কনফার্ম করুন। আপনাদের উপর আমার যথেষ্ট আস্থা আছে যে এটা খুন, এটা মার্ডার, এটা স্বাভাবিক মৃত্যু, এটা অস্বাভাবিক মৃত্যু। কি ঘটনা ঘটেছে, এর পেছনে কি কারণ আছে?
নিশ্চয়ই যদি উড়িষ্যা থেকেও বাংলা বলার জন্য যদি সত্যিই খুন হয় তাকে একজন বাঙালি হিসেবে আমি তার সজলবাবু, চরমতম স্থানীয় প্রতিবাদ যারা করব। ছিলেন তারা অভিযোগ করছেন যে 4-5 জন একসঙ্গে এসেছিলেন, তার পরিচয়পত্র জানতে চাওয়া হয়, দেখতে চাওয়া হয়, তারপর তাকে পিটিয়ে খুন করা হয়েছে, এমনটা অভিযোগ করছে স্থানীয়রা। কোন স্থানীয়রা? মুর্শিদাবাদের স্থানীয় না, মুর্শিদাবাদের স্থানীয় না উড়িষ্যার স্থানীয়? যেখানে এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ উড়িষ্যায়, সেখানকার স্থানীয়রা এই অভিযোগ করছেন। কেউ কারোর আইডেন্টি কার্ড দেখলো তারপর তাকে মারতে শুরু করলো, তার মানে সে বাঙালি বলে মারলো, এটা কোথা থেকে প্রমাণিত হলো? সজলবাবু, আপনার কথা পরিবারের অনুযায়ী তরফ কেউ থেকেও কারোর একই আইডেন্টি অভিযোগ কার্ড করা দেখলো হচ্ছে। তারপর তাকে মারলো, তার মানে সে বাঙালি বলে মারলো, এটা প্রমাণিত কোত্থেকে হলো? সজলবাবু, ওর পরিবারের সঙ্গে যারা তিনজন ছিল, ওর সঙ্গে যারা তিনজন ছিল আপনাদের কথা অনুযায়ী তাদের মারলো না কেন? সজলবাবু, তাও তো বাঙালি পরিবারের ছিল। লোকজন বলছেন যে জয় শ্রীরাম স্লোগান বলতে বাধ্য করা হয়েছে, এমনটা অভিযোগ করছেন তার পরিবারের লোকজন। আমি এতক্ষণ শুনিনি জয় শ্রীরাম, এতক্ষণ আমি শুনিনি, আপনার মুখে এখন শুনলাম। হ্যাঁ, সজলবাবু, এবার আপনি সঙ্গে থাকুন, তার মায়ের বাইকটা আপনাকে শোনাচ্ছি। রাত্রে আমার ছেলেকে মেরেছে। আমার ছেলে ভাত রান্না করছিল, গুন্ডারা হিসাবে এলে মাথাতে মেরে দিলে। আমার ছেলে সাথে সাথে অজ্ঞানে হয়ে বমি করে দিয়েছে। দিয়ে আমার ছেলেকে হাসপাতাল নিয়ে যেতে যেতে আমার ছেলে শেষ। আমার ছেলেকে খুন করেছে, তারকে আমি শাস্তি চাই। আমি মমতা ব্যানার্জির কাছে আমি সাহায্য চাচ্ছি। সজলবাবু, আপনি শুনলেন বাইকটা, কি বলবেন এবার? আমি বাইট শুনতে পাইনি, আপনি আর দরকার হলে আরেকবার চালান। আচ্ছা, আরো একবার শোনাচ্ছি আপনার জন্য। কালকে রাত্রে আমার ছেলেকে মেরেছে। আমার ছেলে ভাত রান্না করছিল, গুন্ডারা হিসাবে এলে মাথাতে মেরে দিলে। আমার ছেলে সাথে সাথে অজ্ঞানে হয়ে বমি করে দিয়েছে। দিয়ে আমার ছেলেকে হাসপাতাল নিয়ে যেতে যেতে আমার ছেলে শেষ। আমার ছেলেকে খুন করেছে, তারকে আমি শাস্তি চাই। আমি মমতা ব্যানার্জির কাছে কালকে রাত্রে আমার ছেলেকে মেরেছে। আমার ছেলে ভাত রান্না করছিল, গুন্ডারা হিসাবে এলে মাথাতে মেরে দিলে। আমার ছেলে সাথে সাথে অজ্ঞানে হয়ে বমি করে দিয়েছে। দিয়ে আমার ছেলেকে হাসপাতাল নিয়ে যেতে যেতে আমার ছেলে শেষ। আমার ছেলেকে খুন করে। সজলবাবু, শুনলেন আপনি? হ্যাঁ শুনলাম তো, কিন্তু আমার কানের সমস্যা কিনা জানি না, আমি জয় শ্রীরাম বলার জন্য মেরেছে এটা কখনো শুনতে পাইনি। এটা হতে পারে আমার কানের সমস্যা আছে। সজলবাবু, এরকম অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা, তার মা অভিযোগ করেছেন যে তাকে বাঙালি শ্রমিক বলে মারা হয়েছে। আপনার আমি এতক্ষণ যে শোনালেন মায়ের ভাষণটা, তাতে বাঙালি শ্রমিক বলেও কখনো শুনতে পাইনি। বাংলার মানুষকে এখান থেকে শ্রম দিতে অন্য জায়গায় যেতে হচ্ছে কেন? কেন এটা হবে? আমি বলছি এটা, এই ঘটনাটা এখানে না ঘটলেও এই ঘটনাটা ঘটবে। কারণ আমরা যদি উড়িষ্যার মানুষের পেট কারি, তার মানুষের খাবার অধিকার যদি আমরা কেড়ে খাই, তাহলে হবে। যেমন এখানে বাংলা পক্ষ যেমন বিহারের লোকেদের, উড়িষ্যার লোকেদের তাড়াচ্ছে যে তুমি বাঙালি নয়, তুমি বিহারি, তুমি উড়িয়া। কালকে কিন্তু উড়িষ্যা তো এই ঘটনা ঘটবে, সে দায়ীও মমতা ব্যানার্জির। বাংলার মানুষকে উড়িষ্যায় যেতে হয়েছে কেন, তার দায়ও মমতা ব্যানার্জির, তার দায়ও তৃণমূলে। থানাতে এরকম কতগুলো কমপ্লেন হয়েছে যে ভিন রাজ্যের শ্রমিকদের বাংলা থেকে তাড়ানো হচ্ছে? প্রথমত ভিন রাজ্যের শ্রমিকই কমে গেছে। আপনি গর্গ চট্টোপাধ্যায়ের, আপনি গর্গ চ্যাটার্জির বক্তব্যগুলো শুনুন না, পরিষ্কার আছে ওখানে। সজলবাবু, থানায় কতগুলো অভিযোগ দায়ের হয়েছে? আরে এরা যে থানায় অভিযোগ নেয় নাকি? থানা করছে, থানা অভিযোগ নেয়? তাহলে আপনি ভিন জানেন রাজ্যের না? অভিযোগ তো সামনে আসছে। হ্যাঁ, ভিন রাজ্যে যে ভিন বাঙালি রাজ্যের থানায় শ্রমিকদের কটা অভিযোগ হেনস্থার করা হয়েছে শিকার আপনি হতে দেখান। হচ্ছে, এই অভিযোগ তো ভিন সামনে আসছে রাজ্যের সজলবাবু। ম্যাডাম ভিন রাজ্যের কোন থানায় কত অভিযোগ হয়েছে দেখান। সজলবাবু, ভিন রাজ্যের ঘটনা তো সামনে আসছে। এই তো আপনি বললেন জয় শ্রীরাম বলে মেরেছে, তারপর বললেন বাঙালি হ্যাঁ, শ্রমিক তার বলে পরিবারের মেরেছে। লোকজন এমনটা এক মিনিট, অভিযোগ করেছে, মায়ের স্থানীয় লোকেরা এই বক্তব্যে তো অভিযোগ কোথাও করেছে। পেলাম না সেটা। মায়ের বক্তব্যে তো কোথাও সেটা পেলাম না। আপনি শোনালেন দুবার করে, একবার আমি শুনতে পাইনি বলে আরেকবার আরো ভালো করে শোনালেন। আপনি শুনেছেন জয় শ্রীরাম বলছে তার মা? আপনি শুনেছেন বাঙালি শ্রমিক বলে তাকে মেরেছে তার মায়ের কথা? সজলবাবু, তার মা বলেছে পরিযায়ী শ্রমিক এবং সেই কারণেই তাকে বাঙালি পরিযায়ী শ্রমিক এবং সেই কারণেই তাকে খুন করা চালান, হয়েছে। আবার চালান। ঠিক আছে, আরো একবার শোনাচ্ছি। শোনান।
কালকে রাত্রে আমার আমি ছেলেকে শুনতে মেরেছে। আমার ছেলে ভাত রান্না করছিল, গুন্ডারা এসে বেলে মাথাতে মেরে দিলে। আমার ছেলে সাথে সাথে অজ্ঞান হয়ে বমি করে দিয়েছে। আমার ছেলেকে হাসপাতাল নিয়ে যেতে যেতে আমার ছেলে শেষ। আমার ছেলেকে খুন করেছে, তারকে আমি শাস্তি চাই। মমতা ব্যানার্জির কাছে কোনো আমি সজলবাবু, আপনি শুনলেন। ম্যাডাম বাঙালি বলছে। ম্যাডাম আপনি শুনেছেন? একবার জাস্ট এটাকে বলে দিন যে হ্যাঁ আমি শুনেছি। আমার আর কিছু বলার থাকবে না। আমি বলছি আমার কানের সমস্যা হতে পারে, নিশ্চয়ই আপনারও নেই। আপনার কানে যন্ত্রটা যে লাগিয়ে হয়েছে সেখান থেকে যারা কন্ট্রোল করছে জিজ্ঞাসা করুন তো তারা শুনেছে কিনা। সজলবাবু, আমি আপনাকে দুঃখিত বললাম যে তার পরিবারের লোকজন এমনটাই অভিযোগ করছে যে আপনি যে বাঙালি বাইকটা শ্রমিক এবং শুনিয়েছেন আমি সেই কারণেই তাকে বাইকটার খুন করা উপরে হচ্ছে, এমনটা আপনি তার একটা পরিবারের বাইট লোকজন আমায় অভিযোগ 4 বার করছে। করে শুনিয়েছেন। আপনি এইখানে 3 বার বাইকটা শুনিয়েছেন। 3 বার বাইটে আপনি কোথায় বাঙালি দেখিয়েছেন, কোথায় জয় শ্রীরাম দেখিয়েছেন, যে শব্দগুলো আপনি ব্যবহার করেছেন আপনি আমায় সেটা দেখান। দ্যাটস ইট। আমি আর কিছু চাই না ম্যাডাম, আমি আর কিছু চাই না। আপনি দেখান, মানুষ দেখছে। কিন্তু এই ন্যারেটিভ বন্ধ হোক। অবশ্যই narrative আপনাকে বন্ধ দেখাবো হোক। এবং যে অভিযোগ সামনে কবে এসেছে তা দেখাবেন আরো ম্যাডাম? একবার আপনাকে স্পষ্ট করে শোনাবো আমরা আজকে না অন্য দিন? আজকেই শোনাবো। আচ্ছা তাহলে ধরে থাকবো ফোনটা। আপাতত ধন্যবাদ আপনাকে। ও আপাতত ধন্যবাদ। বিজেপির বাংলা বিরোধী রাজনীতির শিকার এই ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল। বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী বহিরাগত। তৃণমূলের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। বিজেপি ঘৃণার বিষ পথে পথে ছড়িয়ে গিয়েছে। এরপর আমরা নিহত শ্রমিকের মা এবং তার কাকার বক্তব্য তুলে ধরি এবং শুধুমাত্র তাই নয়, নিহত শ্রমিকের কাকার সঙ্গে সজল ঘোষের সরাসরি কথা বলিয়ে দেওয়ার উদ্যোগও নিই এবং তারা সরাসরি কথাও বলেছেন। এবং প্রাথমিকভাবে আমরা পরিবারের সদস্যদের থেকে যে অভিযোগ জানতে পেরেছিলাম তার ভিত্তিতেই কিন্তু রাজ্য বিজেপির মুখপাত্র সজল ঘোষের প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম এবং এর পরবর্তী ধাপে সজল ঘোষ তিনি কিন্তু সরাসরি নিহত শ্রমিকের কাকার সঙ্গে কথা বলেন এবং তার থেকে তার অভিযোগ শোনেন তিনি। সুতি থানায় ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের খবরও কিন্তু আমরা সম্প্রচার করি এবং ঠিক দ্বিতীয় ধাপে সজল ঘোষের ভিত্তিতে কি বলেছেন শুনুন। কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। ওড়িশার সম্বলপুরে বাংলার শ্রমিক খুন, 3 পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদের সুতির বাসিন্দা তারা। জুয়েল শেখ এবং তার বন্ধুরা গল্প করছিল। অভিযোগ পরিবারের পক্ষ থেকে যে সেই সময় তাদের উপর হামলা হয়, তাদের সেখানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জুয়েলকে নিয়ে গেলে জুয়েলের মৃত্যু হয়, বাকি 2 জন গুরুতর আহত অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই তার দেহ আনতে ওড়িশায় রওনা দিয়েছে পরিবারের লোকজন। অন্যদিকে মুর্শিদাবাদের সুতি থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ওড়িশার সম্বলপুরের পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করেছে বলে জানতে পারা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, রাজ্যের শাসক দলের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের ওই পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে এবং সেখানে সেই ঘটনায় ভারতীয় জনতা পার্টিকে বাংলা বিরোধী বলেই দাগিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সরাসরিভাবে অভিযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে এই ঘটনায়, তার পরিবার, জুয়েল শেখের পরিবার, তার মা কি বলছেন আমরা শোনাবো। কালকে রাত্রে আমার ছেলেকে মেরেছে। আমার ছেলে ভাত রান্না করছিল, গুন্ডারা এসে বেলে মাথাতে মেরে দিলে। আমার ছেলে সাথে সাথে অজ্ঞান হয়ে বমি করে দিয়েছে। আমার ছেলেকে হাসপাতাল নিয়ে যেতে যেতে আমার ছেলে শেষ। আমার ছেলেকে খুন করেছে, তারকে আমি শাস্তি চাই। মমতা ব্যানার্জির কাছে কোনো আমি পিটিএ খুনের কথা বললেন তার মা। জুয়েলের কাকা, তার কি বক্তব্য, কিভাবে ঘটনাটি ঘটেছিল আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, তিনি কি বলছেন আমরা শোনাবো। কালকে সন্ধ্যার সময় কাজ টাজ করে এসছে, রান্না বান্না করে সে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার পর ওরা বাসায় বসে মোবাইল দেখছিল। মোবাইল দেখতে দেখতে ওই 7-8 জন দুষ্কৃতী এসে বলছে জয় শ্রীরাম বল, তারা বাঙালি বাংলাদেশি এরকম বলে মারধর করতে করতে ঘটনাস্থলে। কালকে সন্ধ্যার সময় কাজ টাজ করে এসছে, রান্না বান্না করে সে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার পর ওরা বাসায় বসে মোবাইল দেখছিল।
মোবাইল দেখতে দেখতে ওই 7-8 জন দুষ্কৃতী এসে বলছে জয় শ্রীরাম বল, তোরা বাঙালি বাংলাদেশি, এরকম বলে মারধর করতে করতে ঘটনাস্থলে। আপনারা শুনলেন জুয়েলের কাকার অভিযোগ, সরাসরি তিনি বলছেন যে বাংলাদেশি বলেই পেটানো হয় জুয়েলকে, এবং সেখানে তার বক্তব্য যে বারংবার এই এই তখন তারা বাড়িতে বসেছিল, রান্না বান্না করছিল, এবং তারপরেই তাদের উপর এই হামলা হয় বলেই অভিযোগ। প্রায় 7-8 জন মিলে তারা তাদের উপর হামলা চালায়। কি অভিযোগ করা হচ্ছে এই ঘটনা সম্পর্কে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শোনাবো। এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশি, তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশি। আক্রমণ করেছে, একজন মারা গেছে, 2 জন গুরুতর অসুস্থ, তারা চিকিৎসায় রয়েছেন হাসপাতালে সম্বলপুরে। কেন সকলেই নীরব? ভারতীয় জনতা পার্টির এত বড় বড় তাবড় নেতা নেতৃত্ব বলছেন। উড়িষ্যায় কাজ করতে গিয়ে একজনকে মুর্শিদাবাদের বাসিন্দা, তাকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারা হয়েছে, এমনই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ আমরা শুনিয়েছি। জুয়েলের মায়ের বক্তব্য আমরা শুনেছি। ইতিমধ্যেই আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সজল ঘোষ। আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভির পক্ষ থেকে। আমি যেটা আপনার কাছে জানতে চাইব, তৃণমূল কংগ্রেসের অভিযোগ শুধু নয়, আমরা দর্শকদের ইতিমধ্যেই তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ শুনিয়েছি যে তারা বলছেন বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারা হয়েছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। কতবার এক ব্যাপারে প্রতিক্রিয়া দেবো? 2 ঘন্টা আগেও তো দিয়েছি, 2 ঘন্টা আগেও তো দিয়েছি। তারপরে তো আমি মায়ের বক্তব্যটা ভালো করে শুনলাম। ইউটিউবে আপনাদের ভিডিওটা প্রাইভেট করে দেওয়ার আগে আমি ভালো করে শুনলাম। বলছে ওর বন্ধুরা মেরেছে ওকে। সজলদা, আপনি যে কথা বলছেন, আমাদের সঙ্গে ওই যে জুয়েল মারা গিয়েছে তার কাকা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে আমি রয়েছেন। কাকার কথা বলতে পারবো না, কাকার কথা বলতে পারবো না। আমি মায়ের কথা যেটা শুনিয়েছিলেন তখন সেটা। এখন মা বলেছিলেন কথাটা, আমি এই মুহূর্তে কাকাও রয়েছেন আমাদের সঙ্গে। ভোটার কার্ড নিয়েছে, কাকা বলে দাঁড় করাতে হবে। আপনি কাকে কাকা বলে দিচ্ছেন মুর্শিদাবাদে? আমি কি করে জানবো? আপনি তার কথা শুনুন, তিনি কি বলছেন। না, আমি তার কথা শুনবো তো বটে, কিন্তু তার কথা আমি কোনো প্রতিক্রিয়া দেবো না। মায়ের থেকে মাটির দরদ যেমন বেশি যে হয় না, অভিযোগ করা হয়েছে সেই অভিযোগে উচিত না। বাংলাদেশি বলে পিটিয়ে মারা হয়েছে সেই অভিযোগ করা হয়েছে। আমাদের কাছে অভিযোগপত্র আছে, আমাদের কাছে অভিযোগপত্র আছে, থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে। 2 ঘন্টা বাদে তার কাকাকে দিয়ে কি বলানো হচ্ছে আমি সেটা বলতে পারবো না। অভিযোগপত্র আপনি দেখতে চান? না, তার অভিযোগপত্র থানায় যেটা অভিযোগ দায়ের করা হয়েছে, কি বলাচ্ছেন আপনারা আমি সেটা বলতে পারবো না। আপনারা আমরা একবার অভিযোগপত্র আমরা একবার দেখাবো। সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমরা একবার সজল ঘোষকে অভিযোগপত্রটা দেখাবো যে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। আপনি আমায় বলার জন্য ফোনটা ধরিয়েছেন। হ্যাঁ, আপনাকে দেখাচ্ছি তো অভিযোগপত্র। না, আমি এটা কাকা আগে তার আধার কার্ড নিয়ে আসতে বলুন, তারপর কাকা মানবো। অভিযোগপত্র এটা থানায় দায়ের করা হয়েছে, এই অভিযোগটা সেখানে বাংলাদেশি সন্দেহ বলা হয়েছে। দায়ের করেছে উড়িষ্যার থানায় না মুর্শিদাবাদের থানায়? মুর্শিদাবাদের সুতিতে। মুর্শিদাবাদের মার্ডার হলো উড়িষ্যায়, আর থানায় ডায়েরি হচ্ছে মুর্শিদাবাদে। দাদা কেমন আপনার মক্কেলটা? এটা তো মুর্শিদাবাদের বাসিন্দা এই জুয়েল শেখ। সেটা বলুন দাদা। এই জুয়েল মুর্শিদাবাদের বাসিন্দা, সে কাজ করতে গিয়েছিল সম্বলপুরে। বলছি শুনুন না দাদা, সবাই জুয়েল, আমি সেটা বলছি না। জুয়েল মুর্শিদাবাদের বাসিন্দা হতে পারে। আপনার যদি আপনি যেখানকারই বাসিন্দা হোক, ঘটনার জায়গায় আপনি ডায়েরি করবেন, এফআইআর করবেন। যে কোনো জায়গায় একটা এফআইআর করা যায়, 0 এফআইআর হয়, সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে যেটা সম্বলপুরে যে ঘটনাটা ঘটেছিল আছে দাদা, সেটা আমি জানি। মুর্শিদাবাদের সুতি। আমরা একবার কাকা কি বলছেন আপনাকে শোনাই। আচ্ছা শোনান, সঙ্গে থাকুন। কাকাকে কি শেখা? কাকার সঙ্গে আমার কথা বলান। হ্যাঁ, কাকা আমাদের সঙ্গে লাইনে রয়েছেন, রিয়াকুল হক আমাদের সঙ্গে রয়েছে। রিয়াকুল সাহেব, আপনি সজল ঘোষ রাজ্য বিজেপির মুখপাত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আপনি বলুন, আপনার বলছেন জুয়েলকে কিভাবে মারা হয়েছিল, কি ঘটনা ঘটেছিল আপনি জানান। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। নমস্কার। সজল বাবু, আপনি যে বলছেন ওর মা বলেছে ওর বন্ধুরা মেরেছে, ওর বন্ধুরা বলেছে ওর মা? হ্যাঁ বলেছে। কে বলেছে? আমার কাছে রেকর্ডিং আছে, তাই বলছি। আপনি ওর কাকা, আপনি আধার কার্ড নেবেন?
না না, আমি আধার কার্ড নিব না। আপনার না না, আপনি যে বলছেন দেখান, যে দেখান, আধার কার্ডটা টাকা দেখান। সাজিয়ে নিচ্ছে, আপনি আমরা আধার কার্ড আধার কার্ড দেখান। দিচ্ছি আপনাকে। আপনি দেখান। ওর আধার মা কার্ড বলেছে দেখবেন? বন্ধুরা মেরেছে। বন্ধুরা মেরে আচ্ছা, আপনি বলুন বলেছে? কি কারণে মেরেছে, আপনি বলুন কি কারণে মেরেছে। ওখানে জয় শ্রীরাম বল বলছে, জয় শ্রীরাম বল, তারা বাংলাদেশি ঘুষপেটিয়া বলে মারা হয়েছে। আচ্ছা, ওরা কবে গেল ছেলেটা ওখানে? তিনজন বন্ধু ছিল। আমার ভাতিজা সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেছে, আর দুজন অ্যাডমিট আছে হসপিটালে। আচ্ছা 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 আচ্ছা, বলছি আমি যেটা জিজ্ঞাসা করছি যে ও কবে গেল কাজ করতে ওখানে? কাজে গেছে 20 তারিখ শনিবার। আচ্ছা, মমতা ব্যানার্জি যে আপনাদের বললেন যে ভাতা দেওয়া হবে যারা এখানে থাকবে, তাও গেলেন কেন? আপনি অন্যদিকে চলে যাচ্ছেন সজলদা, না, না, আপনি না, অন্যদিকে না, চলে না, যাচ্ছেন, না, না, ভাতার দিকে চলে যাচ্ছেন। আরে কেন ঘটনাটা অন্যদিকে যাবো? ঘটেছিল বাংলাদেশি আরে বলে না, না, পিটিয়ে আচ্ছা, মারার ঠিক আছে, বিষয়, না, না, আপনি না, ভাতার না, জায়গায় না, চলে না, যাচ্ছেন কেন? আপনাকে হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে ঠিক আছে, আপনি কোত্থেকে খবর পেলেন যে জয় শ্রীরাম বলছিল বলে ওকে মেরেছে? আমাকে ও যে ওখান থেকে ফোন করেছিল, ওখান থেকেই ফোন করেছিল। ওখান থেকে বললে হবে না, ওখান থেকে কে ফোন করলো? ওইখান থেকে ঘর মালিক আমাকে ফোন করেছিল। ঘর মালিকের নাম কি? ঘর মালিকের নাম কি? আমি বলতে আরে পারি না। ঘর মালিক আপনার নাম্বার কোত্থেকে পেলো? ঘর মালিক নাম্বার পাবে না, আমার ভাইবোর কাছে আরে নাম্বার আপনার নাই। নাম্বার ঘর মালিক কোত্থেকে পেলো? আপনি তো কাকা আমার হন। ভাইবোর মোবাইলে আচ্ছা, ওর নাম্বার বাবার ছিল নাম না। কি? ওর বাবার নাম হ্যাঁ? কি? ওর বাবার নাম কার? কি? আমার ওর বাবার নাম কি? ওর বাবার জিয়াউল হক। জিয়াউল হক। ওর ভালো নাম কি? কার? যে মারা জুয়েল গেছে? রানা। হ্যাঁ, জুয়েল রানা। আচ্ছা, জোয়েল রানা, বাবার নাম জিয়াউল হক, মায়ের নাম কি? নাজমা বিবি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বলুন, এবার বলুন। হ্যাঁ, আপনাকে আচ্ছা, আপনি- ও বাড়ির লোক বলে দিল যে ও আধার কার্ড ওকে জয় শ্রীরাম বলতে বলেছিল বলে ও বলেনি বলে ওকে মেরে দিল দুম করে এসে, তাই তো? হ্যাঁ, কিন্তু এতক্ষণ যে ওর মা বললো, এই টিভিতে একটু আগে দেখিয়েছে, আমার কাছে ভিডিও আছে, এই টিভিতে একটু আগে ভিডিও আছে, দেখিয়েছে, কি ভিডিও আছে, বলেছে না বলেছে ওর মা যে আপনি বললো, তো- এক মিনিট শুনুন ওর না, বন্ধুরা এক মিনিট শুনুন, মারা ওর বলেছে, মা যে বলেইনি তো। আরে দাদা শোনেন না, ওর মা যে বললো যে ওকে ওর বন্ধুরা মেরেছে। কার বন্ধুরা মেরেছে? ওর বন্ধুরা, শোনাবো ওর আপনাকে? বন্ধুরা সমেত মেরেছে বলেছে। ওর ওর বন্ধুরা বন্ধুরা সমেত সমেত মেরেছে মেরেছে বলেছে। আচ্ছা, শুনবেন আপনি? হ্যাঁ বলেন। শুনবেন আপনি কাকা, শুনবেন কথা, এটা ভাষণটা বলেন। আমি স্যার আমি শোনাচ্ছি, তাহলে আপনি যদি শুনবেন বলেন, আমি আপনাকে মায়ের শোনাবো। বক্তব্যটা কি আরেকবার শুনতে চাইছেন? না না, আমার শোনা আছে তো, আমি 3 বার শুনেছি, আমি সজল বাবু, 3 বার আপনাকে শুনেছি। আমি শ্রদ্ধা করি, কিন্তু আপনি এরকম কথা বলছেন কেন? না না, আমি আপনাকে খুব শ্রদ্ধা কাজ করি, কিন্তু করবে না, কাজ করবে না, খাবে কি মানুষ? আমরা গরিব মানুষ খাবে নিশ্চয়ই কি? সত্যি তো, কোথায় এই রাজ্যে খাবারের ব্যবস্থা নেই তো। খাবারের এই ব্যবস্থা রাজ্যে সরকারের, খাবারের শুধু ব্যবস্থা সরকারের থাকলে কি আর ওই- ওখানে যেতে হতো? এই রাজ্যে খাবার থাকলে কি আর বাংলার ছেলেটাকে ওই রাজ্যে যেতে হতো? সত্যি কথা। সেটা রাজনৈতিক আপনি- প্রশ্ন, আপনি- সেটা নিয়ে আমাদের কাকা, বক্তব্য ছিল কথা না। বলে আমাদের যাই। বক্তব্য ছিল আপনি যে কাকা, অভিযোগটা করেছিলেন, কাকা- বলেছিলেন আজকের মধ্যে প্রমাণ তথ্য দেখাতে পারবেন কিনা। আমরা যে ভিত্তিতে এই খবরটা পেশ করেছিলাম এর কোনো সেই ভিত্তিই তথ্য নেই। সেই এর তথ্য কোনো আপনার সামনে ভিত্তিই রাখলাম। নেই। আপনি বিশ্বাস আর করবেন এর কিনা কোনো সেটা ভিন্ন ভিত্তিই বিষয়। নেই। রিয়াকুল এর হক কোনো কাকা ভিত্তিই নেই। এবং সেই ওই রিয়াকুল কাকা হক ওই কাকা গ্রামে- তিনি বলছেন এক এবং মিনিট, এক তাদের মিনিট, অভিযোগপত্র না, না, আমরা এক সামনে মিনিট, রাখলাম। আমায় বলতে দিন, আমায় বলতে দিন, আমায় বলতে দিন। আপনি আমায় ফোন করেছেন চ্যালেঞ্জিং অ্যাটিটিউডে। আমি আপনার ফোনটা ধরার সময় জানি যে আপনি আমায় কেন ফোন করেছেন। আমি আপনাকে বলি, কাকা আপনি পার্টির কোন পদে আছেন? আমি কোনো পদে নাই, আমরা আপনি সাধারণ কোনো পদে মানুষ, নাই। গরিব মানুষ। আরে গরিব মানুষ তো পার্টি করবে না নাকি? আমরা কোনো পদে নাই, আমরা তৃণমূল নাকি? আচ্ছা ঠিক আছে, মানে পার্টি করেন তো? জোর করে পার্টির দাগটা দিতে হবে, রং লাগাতে হবে আমাকে সজলদা? পার্টিতে নাম লেখাবেন নাকি আপনি? না না, আমি জিজ্ঞাসা করছি আপনি পার্টি করেন কি করেন না? না, আমরা পার্টি কেন করবো? ভোট দিই, যাকে মন হয় তাকে দিই। না না, সে ভোট তো যাকে ইচ্ছে দিতে পারেন, সেটা আপনি পার্টি করেন না, তাই তো? সব কিন্তু আজকাল দেখা যায়। যাই হোক, আমি আবারও বললাম, আপনারা যে অ্যাটিটিউডে আমায় প্রমাণ করতে চেয়েছিলেন, আমি সমস্তটাই জনতার কাছে পৌঁছে দেবো। নিশ্চিন্ত আমাদের থাকুন। কাছে কোনো প্রমাণ করার বিষয় নেই। আমরা না, যে 100% তথ্যের ভিত্তিতে আপনি খবরটা পেশ একটু করেছিলাম আগে- সেই একটু জন্যই আগে আপনার সামনে আপনি- খবরটা এক রাখলাম। মিনিট। যে আরে- যে অভিযোগপত্র, কাকার বক্তব্য, সেই বক্তব্যগুলোই আপনার আপনি সামনে যখন আবারও কাকার রাখলাম। বক্তব্য যখন শোনাননি, কার বক্তব্য?
আপনি যখন মায়ের বক্তব্য সে শুনিয়ে মায়ের বক্তব্য বলেছিলেন, এবারেও এক শুনেছি মিনিট, এক মিনিট। প্রথম। আপনি তখন মায়ের বক্তব্য 3 বার আমি তো শুনিয়ে, বলছি তার মানে আরে কি আবারও হচ্ছে, বলছি, শেষ তার করে নি। মানে হচ্ছে আমি আমাদের কাছে এগুলো দাদা, তো এটা আসতে একটা debate নয়। ন্যূনতম সময় লাগবে। তারা অভিযোগটা করছে সময় একজন না, মা, সত্যি সে ছেলে মারা গেছে, সে হ্যাঁ। যে ইমোশন নিয়ে থাকে, সে যে কথাগুলো বলছে, সে অতটা কি সমস্ত কিছু আপনার মতো রাজনৈতিক নেতার মতো বলবে? তাহলে আপনি সজলদা এটা কেন একটু একজন ভাববেন তো, বিজ্ঞ আপনি তো একজন সাংবাদিক? একদম প্রান্তিক দাদা, মানুষের আমি সঙ্গে বলবো আপনি না, কাজ আমি করেন, তাহলে বলবো আপনার না। কাছ থেকে কি দাদা, প্রত্যাশা আমি রাখবো? বলবো না। সজল বাবু, দাদা, আমি বলবো না। আমার দাদা, ভাইপো আমার ভাবি এফআইআর করেছে, আপনি এফআইআরটা দেখালেন, কি বলেছে? আচ্ছা, আমি দেখে নেবো। আমি এবার আমি কলকাতা টিভি সাংবাদিক বন্ধুকে অনুরোধ করছি আমায় কথাটা বলতে সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ। আপনি কাকাকে লাইনে রাখুন। হ্যাঁ। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, আপনি যখন জানেন যে মা সদ্য সন্তানের মৃত্যুর সংবাদ পেয়েছে, কি বলবে কি বলবে না তার মাথার ঠিক নেই, আপনার মতন বিজ্ঞ একজন সাংবাদিক সেই খবরকে বাজারে এয়ার করবে কেন? সেই খবর বাজারে ছড়াবে কেন? এটা তো বলবো? আপনার টিভির আমি বলবো? সম্মান কমছে। কারণ আপনি মুখে বলছেন জয় শ্রীরাম বলেছে, আবার আপনি বলেছেন যে বিজেপির লোকেরা মেরেছে, আবার তার মা বলছে বন্ধুরা মেরেছে। খবরটা তো আপনার কথাটা সত্যি, আমি আপনার ধরে শেষ হলে নিচ্ছি। আমি বলবো সজলদা। না, আমি বলছি আপনার কথাটা আমি সত্যি ধরছি, কিন্তু হ্যাঁ, আপনি- আমার আপনি প্রশ্নটা শেষ করলে হচ্ছে, আমি বলবো, ওনার আপনি শেষ মায়ের করুন। কথার উপরে আপনি আপনার কথা চালান কেন? হ্যাঁ, আপনি কেন বলছেন উত্তর দেবো এবার, এটা নাকি আপনি বলো। আরেকটু কিছু বলবেন? না, বলুন। না, বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের তো একটা গ্রাউন্ড রিপোর্টের বিষয় থাকে। আমরা যখন একটা পরিবারের সঙ্গে কথা বলি, সকলে তো বাইট দেয় না। তো যখন এই একমাত্র উনিই কথা বলেছিলেন, এবং তার পরিবারের লোকজন কিন্তু এই কথাগুলো, অনেকগুলো কথা আমাদের বলেছিল, আমরা তো সমস্তটা দেখাইনি। আমরা ওই মায়ের কথাটাই সবার আগে দেখিয়েছিলাম। আপনি আমার কথাটা শুনে নিন, আমি আপনার সময় বাধা দিইনি। আমি সেটাই বলছি, আমরা মায়ের কথাটা চালিয়েছিলাম, আর বাকি এরা অভিযোগ দায়ের করার জন্য সুতি থানায় যাওয়ার কথা বলছিলেন, এবং তার পাশাপাশি এরা আমাদের বলেছিলেন জয় শ্রীরামের কথা, বাংলাদেশি বলে পিটিয়ে মারার কথা। আমরা সেগুলো আপনার সামনে পেশ করেছিলাম। একটা খবর দ্রুত ধরানোর একটা তাগিদ সংবাদ মাধ্যম হিসাবে আমাদেরও থাকে, বাকি চ্যানেলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার দায় থাকে। আমরা আপনার শুধু প্রতিক্রিয়া চেয়েছিলাম, সেই প্রতিক্রিয়ার বিনিময়ে আপনি শুধুমাত্র অবিশ্বাস দিয়েছেন এই পরিবারের প্রতি। আমাদের চ্যানেলের প্রতি আপনার অবিশ্বাস থাকতেই পারে, কিন্তু যে পরিবার, যে মা যে কথাটা বলছে, যে পরিবার বলছে বাংলাদেশি বলে পিটিয়ে মারা হচ্ছে, সেটা তো সঠিক নয়। এই বাংলা, আপনি প্রথমেই বলে দিলেন যে সেটা সঠিক নয়। আপনি কি করে জেনে গেলেন বাংলায় বসে যে সেভাবে মারা হয়নি? এই ঘটনা তো বারংবার ঘটেছে। সোনালী খাতুনের সময় সুপ্রিম কোর্ট বলেছে এত তাড়াহুড়ো করে পাঠিয়ে দেওয়া কি দরকার ছিল। সেটা যে একটা প্রশাসনিক সিদ্ধান্ত, সেই প্রশাসনিক সিদ্ধান্তও যে ভুল ছিল সেটা সুপ্রিম কোর্ট বলছে। আর তারপরে আপনি এখানে বাংলায় বসে কি করে জানতে পেরে গেলেন যে বাংলাদেশি বলেনি? দাদা, আপনার বক্তব্য শেষ হয়েছে, তাহলে আমি বলবো তো? হ্যাঁ, শিওর। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি আমাকে এই ফোনটা ধরার আগে আপনি নিশ্চয়ই হাতে সময় নিয়ে বসেছেন, আমারও কোনো অসুবিধা নেই, সময় আপনাকে আমি দেবো। আমার বলার বক্তব্য হচ্ছে, আমি যা বলেছি আপনার দেওয়া তথ্যের ওপর, আমি যা বলেছি, আপনি আজকে নতুন তথ্য দিয়েছেন আমি শুনছি, আজকে কাকা এসছে, পরে জ্যাঠা আসবে, শুনবো। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে, যে তথ্য আপনি আমায় দিয়েছেন, আমি সেই তথ্য, 1 মিনিট, আপনি বলেছেন আপনি দেখে নিন। আমি প্রথমে ভাবছিলাম আমার কানের সমস্যা আছে, পরে দেখলাম না, আমার কান ঠিক আছে। হ্যাঁ, আপনারা যেখানে বলেছেন যে ওর মা বলেছে জয় শ্রীরাম বলার অপরাধে বলতে বলা হয়েছিল, ও বলতে রাজি হয়নি, তাই ওকে মেরে দিয়েছে, সেখানে আমি ভালো করে পরে শুনলাম, আবার চালিয়ে শুনলাম, আপনারা ওই ভিডিও প্রাইভেট করে দেওয়ার আগে আমি শুনলাম যে সেখানে বলা হচ্ছে কি, সেখানে বলা হচ্ছে যে ওর বন্ধুরা ওকে মেরে দিয়েছে, ওর বন্ধুরা মেরে দিয়েছে, ওর মা বলছে। এখন বলছে, এখন কাকা নিয়ে এসছেন, আমি মায়ের কথা ঠিক ধরবো না কাকার কথা ঠিক ধরবো আমি জানি না, আমি মায়ের কথা ঠিক ধরবো না কাকার কথা ঠিক ধরবো আমি জানি না। আপনি হলে কি করতেন? আমি আপনাদেরকে কি বলেছি যে আমি আপনাদের চ্যানেলের উপর আস্থা রাখি, ওই পরিবার ওই মায়ের ওপর কিছুতেই সন্দেহ করতে পারি না। আমি ওই মায়ের বক্তব্যকেই আমি এস্টাবলিশ করার চেষ্টা করেছি যে মা এই বলছে, আপনি এই বলছেন কেন? মা এই কথা বলছে, আপনি এই কথা বলছেন কেন? এখন আপনি কাকা নিয়ে এসছেন, ঠিক আছে, আমরা দেখলাম, শুনলাম, কাকার নতুন বক্তব্য শুনলাম, কাকার বক্তব্য হয়তো গুরুত্ব থাকতে পারে,
সিবিআই তদন্ত। কাকা এখানে বসে আছেন এখনো, এখানে থানায় এফআইআর করছেন, নিশ্চয়ই ওখানে দেহ আনতে চ্যাটা কেউ চলে গেছেন। আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে, আন্তরিক শ্রদ্ধা আছে। আমি তখনও প্রশ্ন করেছিলাম একটা বাংলার যুবক ছেলেকে ওই জায়গায় যেতে হলো কেন, ওই রাজ্যে রিয়াকুল যেতে সাহেব কিছু হলো আপনাকে কেন? বলতে চান, বলুন রিয়াকুল সাহেব। হ্যালো হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলুন। সজল বাবু, আপনাকে আমি একটা কথা অনুরোধ করছি, বলুন। আপনি আমার ভাইপোকে একটু ফিরিয়ে দেন। আপনার ভাইপোকে আমি কি করে ফিরিয়ে দেবো বলেন? মমতা ব্যানার্জি যদি ওই রাজ্যে না পাঠাতো তাহলে আপনার ভাইপোর এই অবস্থা হতো না। এই স্যার, রাজ্যে আমি যদি কাজ আপনাকে শ্রদ্ধা থাকতো, করি। আমিও আপনাকে রেসপেক্ট করছি। আমার অপোজ হচ্ছে মা যা বলেনি সেটা তখন বলছিল, আপনি যেটা বলেছেন আমি তো মেনেছি। মা যেটা বলেনি সেটা সংবাদ মাধ্যম কেন বলছে, আমি এটার উপরই কথা বলেছি। আমি একজন একটা ছেলে মারা গেছে দাদা, আমারও একটা ছেলে আছে। একটা মায়ের ছেলে মরে গেলে তার কতটা কষ্ট হয় সেটা আমি জানি, সেটা আমি বুঝতে পারি। আমার একটা সন্তান আছে, কিন্তু মা যা বলছে না তাই বলানো হচ্ছে। যে মা বলেছেন, মায়ের অডিও শুনুন, বারবার শোনানো হয়েছে আমায়, কিন্তু মা তো বলেছে বন্ধুরা মেরেছে। আবার শোনাতে পারি আপনাকে, আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিন দাদা, আমি আপনাকে সে অডিও পাঠিয়ে দিচ্ছি। তাহলে টিভিতেই দেখিয়েছে। মা ওটা বলেনি, ও যে বন্ধুরা মেরেছে বলেনি, বলেছে সজল দা, মেরেছে। দুটো বিষয় আমি বন্ধুরা আপনার কাছ কখন থেকে মেরেছে? একটা বিষয় আপনার সঙ্গে একটু জানতে চাই আপনার অভিমতটা। এক হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দিতে পারেননি, এটা আপনাদের রাজনৈতিক অভিযোগ, তার তথ্য আপনারা বিভিন্ন সময় পেশ করেন। সেই জন্য যদি উড়িষ্যা বা যে কোনো ভিন রাজ্যে যেতে হয় তার জন্য কি মৃত্যু দিয়ে তার মানে মাসুল চোকাতে হবে? কখনোই না। আপনি যদি আমার কথা শুনে থাকেন, নিশ্চয়ই আপনি হোমওয়ার্ক করে এসেছেন, তাতে আমি বলেছি যে একটা ছেলের এরম ভাবে মৃত্যু হওয়া কখনোই উচিত না। কোন একটা বাঙালির মৃত্যু হওয়া, সে বাঙালি হোক বাঙালি হলে তাহলে বেশি করে লাফাবো, আমি প্রতিবাদ করব, আমি প্রতিবাদ করছি। কিন্তু আমাদের জানতে হবে ঘটনাটা সত্যি না মিথ্যে, আমাদের জানতে হবে, না জেনে কেন বলবো। আমি বলেছি যদি এরম কোনো ঘটে থাকে তার তীব্র প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি। বাঙালি হিসাবে প্রতিবাদ যেতে হবে, করছেন সেই এবং মিছিলে যাবো মেনে আমি। নিচ্ছেন বিষয়টা। আমরা যে খবরটা দেখিয়েছিলাম, অসংখ্য আর ধন্যবাদ কিছু সজল বলবো দা। না। আপনি যে বাঙালি হিসেবে যে প্রতিবাদ করছেন সেইটার জন্যই আপনাকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন রিয়াকুল হক। যে খবর নিয়ে আমরা সামনে এসেছিলাম সেই খবর শেষ পর্যন্ত সজল ঘোষ, রাজ্য বিজেপির মুখপাত্র, তিনিও মেনে নিলেন এবং তিনি বলছেন এই ঘটনা কখনোই কাম্য নয়। রিয়াকুল হক তিনিও এই বিষয়টি নিয়ে তার বক্তব্য রেখেছেন, কিভাবে ঘটনাটি ঘটেছিল বিবৃত করেছেন। কলকাতা টিভির পক্ষ থেকে আমরা সেই জন্যেই সমস্ত তথ্য তুলে ধরলাম দর্শকদের সামনে। প্রাথমিকভাবে পরিবারের করা অভিযোগ অস্বীকার করেছিলেন সজল ঘোষ এবং ঠিক তার পরের ধাপে নিহত শ্রমিকের কাকার পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি, সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু অবশেষে কলকাতা টিভিতে সম্প্রচারিত সমস্ত তথ্যের ভিত্তিতে সজল ঘোষ তিনিও কিন্তু মেনে নিয়েছেন শেষ পর্যন্ত এই অভিযোগের সত্যতা এবং একই সঙ্গে বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার নিন্দাও করেছেন তিনি। ঠিক এই একই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আমরা তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। কলকাতা টিভি খবর পরিবেশনের ক্ষেত্রে সর্বদা দায়িত্বশীল এবং এই দায়িত্ব আমরা ভবিষ্যতেও পালন করব। যে কোনো ঘটনা ঘটুক না কেন তার প্রতিক্রিয়া আমরা নেব শাসকের কাছ থেকেও এবং একই সঙ্গে বিরোধীদের কাছ থেকেও। দর্শকরা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।